সুজুকি জিক্সার মডার্ন বাইকটার কি ইঞ্জিন আসলেই হিট হয়? এটা একটা কমন প্রশ্ন। তো কম বেশি সব বাইকাররাই করে থাকে এই প্রশ্নটা, যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটার ইঞ্জিনটা কি আসলে হিট হয়ে থাকে। অনেকে বলে থাকে যে আপনার এই বাইকটার ইঞ্জিনটা একটু হিট হয়, আবার অনেক রাইডারের কাছে শুনি যে এই বাইকটার ইঞ্জিনটা হিট হয় বাট স্বাভাবিকের ভিতরেই থাকে, অতটা পরিমাণ হিট হয় না। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটার ইঞ্জিনটা কি আসলে হিট হয়। তো হিট হলেও তুলনামূলক কতটা হিট হয়, আর হিটিং ইস্যুটা কি বিষয়ে হিটিং ইস্যুটা আসতে পারে, আর আদৌ কি হিট হয় নাকি, এই বিষয় নিয়ে কথা বলবো। আর হিটিং ইস্যুটা থাকলেও সেটা কি স্বাভাবিকের ভিতরে থাকে নাকি অস্বাভাবিকের ভিতরে চলে যায়। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি, এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার ইঞ্জিনে নাকি হিটিং ইস্যু আছে। তো অনেক রাইডারই বলে থাকে এই কথাটা, অনেক নতুন রাইডার হোক, অনেক পুরাতন রাইডার হোক, এই কথাটা বলে থাকে। আবার অনেকে বলে থাকে যে আপনার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার হিটিং ইস্যু আছে, বাট তুলনামূলক আহামরি না যে এটা কোনো প্রবলেম করবে। এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা যেহেতু একটা এয়ারকুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তো এয়ারকুল বাইকে আপনার ইঞ্জিনটা হিটিং ইস্যু আসবে, এটা স্বাভাবিক। প্রতিটা বাইকেই আপনার ইঞ্জিনের হিটিং ইস্যু আছে, সেটা আপনার কোনো বাইকে কম, কোনো বাইকে বেশি। আর এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটাতে আপনার ব্যবহার করা হয়েছে একটা এয়ারকুল ইঞ্জিন। তো এই বাইকটার ইঞ্জিনটা আপনার বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়। যখন আপনি বাইকটা রাইড করবেন আপনার নিয়ন্ত্রণে, ধরেন আপনার 60, 65, 70, 80-তে রাইড করবেন, তখন এই বাইকটার ইঞ্জিনটা গরম হবে, বাট আপনার ওই বাতাসের কারণে ইঞ্জিনটা ঠান্ডা হবে। তো অনেকেই বলে থাকে যে আপনার ইঞ্জিনের হিটিং ইস্যুটা একটু বেশি আসে, তো তাদের রাইডিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। তার কি বিষয়ে এই ইঞ্জিনের হিটিং ইস্যুটা আসে, তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আমি। তো সামনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখন বলি যে কি বিষয়ে আপনার বাইকের হিটিং ইস্যুটা আসতে পারে। তো সর্বপ্রথম বলি যে আপনার একটা ইঞ্জিন অয়েল দিয়ে দীর্ঘ সময় রাইড করলে, মানে দীর্ঘদিন রাইড করলে আপনার হিটিং ইস্যুটা আসতে পারে। মানে আপনার পুরাতন ইঞ্জিন অয়েল দিয়ে আপনার বেশি দিন রাইড করলেই আপনার বাইকের হিটিং ইস্যুটা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো চেষ্টা করবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা সঠিক টাইমে পরিবর্তন করার আর বেশি দিন ইউজ না করার, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। দেন তারপরে আরেকটা পয়েন্ট বলি, সেটা হলো আপনার আমরা করে থাকি কি, অনেক সময় বাইকটা একদম রাপ টাপ টানা ইউজ করি, মানে টোটালটা একদম ঠেকাই দেই, দেন না বসার সাথে সাথে টোটাল দেই, দেন তারপরে আপনার করি কি ক্লাস ধরে দেন টোটালটা এরকমভাবে ঘুরাই। এই জিনিসটা না করাটা ভালো। এই জিনিসটা করলে আপনার বাইকের হিটিং ইস্যুটা আসবে, এটা স্বাভাবিক। বাইকের ইঞ্জিন থেকে হিটিং ইস্যুটা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। 3 নম্বর পয়েন্টটা আসি। 3 নম্বর পয়েন্টটা হলো আপনার ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় বসে থাকা। মানে শহরে যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে আপনার জ্যামে তো পড়তে হবে, বিশেষ করে ঢাকা শহরে তো আরও বেশি। ঢাকা শহরে আপনার জ্যামেতে আটকে থাকলে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের হিটিং ইস্যুটা আসবে, এটা স্বাভাবিক। কম বেশি সব বাইকে এটা হয়ে থাকে। আর কেন হয়ে থাকে, তখন তো আপনার বাইকে বাতাসটা প্রবেশ করতে পারতেছে না, বাইকের ইঞ্জিনটাতে বাতাসটা প্রবেশ করতে পারতেছে না, আর এজন্যই আপনার ইঞ্জিনটা ঠান্ডা হইতে একটু সময় লাগে। তো এই জন্য ট্রাফিক জ্যামে আপনার হিটিং ইস্যুটা এসে থাকে। দেন তারপরে আপনার এয়ার ফিল্টার যদি নোংরা থাকে বা আপনার অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের হিটিং ইস্যুটা আসতে পারে। তো এই জিনিসটা আপনার সবসময় লক্ষ্য রাখবেন আর মাথায় রাখবেন যে আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিষ্কার আছে না অপরিষ্কার আছে। যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার পরিষ্কার করে নেবেন, আর যদি দেখেন যে না পরিবর্তন করার সময় হয়ে গেছে এয়ার ফিল্টারটা, তাহলে অবশ্যই পরিবর্তন করে নেবেন। আর একটা বাইকের এয়ার ফিল্টার আপনার সর্বোচ্চ 8000 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় একটা এয়ার ফিল্টার দিয়ে একটা বাইকে। তো
8000 পার হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করে নেবেন এয়ার ফিল্টারটা। দেন তারপরে আসি আপনার বাইকের সার্ভিসিং। এই জিনিসটা আমরা অনেকে করি না, যে সঠিক টাইমে সার্ভিস দেই না, এতে করে আমাদের বাইকের নানা ধরনের প্রবলেম দেখা দেয়, নানা ধরনের প্রবলেমের সৃষ্টি হয়। তো এটা আমাদের বাইকারদের কমন একটা প্রবলেম, যে আমরা সঠিক টাইমে সার্ভিস দিতে চাই না, সঠিক নিয়মে সার্ভিস দিতে চাই না। তো সার্ভিসিং সঠিক টাইমে না দিলে, আর দীর্ঘদিন যদি সার্ভিসিং না দিয়ে আপনার একটা বাইক রাইড করেন, সেক্ষেত্রে নানা ধরনের প্রবলেমের সৃষ্টি হবে। তার ভিতরে এই বাইকের ইঞ্জিনের হিটিং ইস্যুটাও একটা। তো সঠিক টাইমে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, আর নিয়মিত সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। সার্ভিসিংটা আপনার বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই সব কারণে আপনার বাইকের হিটিং ইস্যুটা আসতে পারে। এছাড়াও আরও অনেক কারণ আছে, সেগুলো নাই বললাম এই ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো এই সব পয়েন্টগুলোই মেন, এই সব পয়েন্টের কারণেই আপনার বাইকের হিটিং ইস্যুটা আসে, স্বাভাবিকের থেকে বেশি হয়। আর চেষ্টা করবেন এই সব প্রবলেমগুলো আপনার সমাধান করে বাইকটা রাইড করার, এতে করে আপনার বাইকের হিটিং ইস্যুটা আর আসবে না, হিটিং ইস্যুটা নিয়ে আর প্যারা নিতে হবে না। তো ভিডিওটা আশা করি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।